কেজি মাংস হুদাও চর্বি, এর চেয়ে ভালো 700 টাকা কেজি মাংস মনের মতন মাংস নিতে পারবো। এক খলিল কম দামে গরুর মাংস বিক্রি শুরু করলো। কিছু অসাধু ব্যবসায়ী তার পিছে লেগে গেল এবং মোবাইল ফোনে তাকে মেরে ফেলার হুমকি দিল। খলিলকে দুবার অ্যাকচুয়ালি ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। ফলাফল খলিল গরুর মাংস বিক্রি বন্ধ করে দিল। এক মিল্টন সমাদদার রাস্তার পচা গলা পাগল অসহায় দুস্থ মানুষকে তার মিরপুরে আশ্রমে লালন পালন শুরু করলো। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। তার মানবিক কাজ দেখে মানুষ তাকে 20 থেকে 50 টাকা দিয়ে সাহায্য করলো। আস্তে আস্তে সে আশ্রমটা বড় হতে লাগলো। 7 কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে। তার এ মহৎ কাজ দেখে সরকারও তাকে পুরস্কৃত করলো। তার এই আশ্রমের বয়স 10 বছর পূর্ণ হলো। কিছু পরশিকাতু মানুষ দেখলো মিল্টন 5 থেকে 6 কোটি টাকা দিয়ে সাভারে আশ্রম তৈরি করছে। প্রতি মাসে মানুষ আশ্রমে লক্ষ টাকা দান করছে। সুতরাং তাকে টেনে নিচে নামাতে হবে, যতক্ষণ না মিল্টনকেও রাস্তায় নামানো যায়। তাদের এ প্রচেষ্টা চলবে। যে সমাজে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে কানাডায় আমেরিকায় থাকে, অন্যদিকে বাবা মা দিনের পর দিন থাকে আশ্রমে। প্রতিবন্ধী সন্তান হলে বাবা মা সেই সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। সদ্য ভূমিষ্ঠ শিশু ডাস্টবিনের পাশে পড়ে থাকে। সে সমাজে মিল্টনরা ভয়ঙ্কর প্রতারকের তকমা পাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি এই সমাজের জন্য কি করেছেন? কজন মানুষকে রাস্তা থেকে তুলে এনেছেন? ডাস্টবিনের পাশে শুয়ে থাকা একজন মানুষকে একটা রুটি কিনে দিয়েছেন? মসজিদ মাদ্রাসায় 2 থেকে 4 টাকা দান, ফেতরা জাকাত দিয়ে নিজেকে বড় দানবীর ভাবছেন আর মনে করছেন সমাজের প্রতি আপনার দায়িত্ব শেষ। ভাই, থামেন। সমালোচনা সবাই করতে পারে, এটা পৃথিবীর সব থেকে সহজ কাজ। একটা কিছু শুরু করে দেখান। কজন আপনার পাশে থাকে? কদিন ইমানদারের সহিত কাজ করতে পারেন? বাদ দেন, একটা কাজ করেন, মিল্টনকে থামিয়ে দিয়ে আপনি এ কাজটা শুরু করেন। পাশে আছি।